আজকেও কিন্তু দুটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি একটি ভিন্ন ধরনের কাবাব তৈরি করে দেখাবো, যেটার নাম হচ্ছে চিংড়ির চিজ কাবাব। তাহলে চলুন আমরা দেখে আসি এটা বানাতে কি কি উপকরণ লাগছে। চিংড়ির চিজ কাবাব তৈরির উপকরণ: চিংড়ি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, লবণ, সেফলি ডার্ক সয়া সস, সেফলি ফিশ সস, কর্নফ্লাওয়ার, ব্রেড ক্যাম, মোজারেলা চিজ, তেল, রসুন কুচি, বেস্ট চিলি অ্যান্ড গার্লিক সস, ডিম এবং পাউরুটি। উপকরণ দেখা হয়ে গেল, এখন আমরা আমাদের রান্নায় চলে যাব। তো দেখা যায় আমরা কাবাব বলতে মনে করি মাংসের কাবাব। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা কাবাব করে দেখাবো আপনাদেরকে। খুবই ইজি এবং মুখরোচক একটি কাবাব। প্রথমেই যেটা করব, এখানে আমি চিংড়ি মাছের পেস্ট নিয়েছি। চিংড়ি মাছের খোসা, মাথা, লেজ ফেলে এটাকে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এটার মধ্যে একে একে সব উপকরণগুলো দিয়ে দিব। এবং এখানে আছে একটু পাউরুটির সাদা অংশ, যেটাকে আমি একটু দুধে ভিজিয়ে ভালো মতো চিপড়ে নিয়েছি। এটা বাইন্ডিংয়ের জন্য আমি দিচ্ছি। এখানে অলমোস্ট 1 কাপ পরিমাণে চিংড়ি মাছ আছে পেস্ট করা, পুরোটাই দিয়ে দিব। একে একে বাকি উপকরণগুলো দিচ্ছি। এখন চপ করে কাটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিব ঝালের জন্য কাঁচামরিচ কুচি, দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিব একটু আদা রসুনের পেস্ট, হাফ চা চামচ করে দিব একটু স্বাদ মতো লবণ। খুব বেশি লবণ আমরা এটাতে দিব না, কারণ আমরা এটার মধ্যে ব্যবহার করব শেফলির ফিশ সস। শেফলির ফিশ সসটা দিয়ে আমরা এই কাবাবটা বানাচ্ছি। শেফলির ফিশ সস দিব আমরা 1 চা চামচ পরিমাণ। এটা দিলে কিন্তু এই কাবাবের স্বাদটা আরও বেড়ে যাবে। এখন দিব আমরা শেফলির ডার্ক সয়া সস। ডার্কটা অনেক থিক, অল্প একটু দিলেই আপনার রান্নার মধ্যে খুব সুন্দর একটা টেন্ডারাইজ চলে আসে এবং খেতেও ভালো লাগে। এটাও 1 চামচ দিলাম। এখন ভালো মতো একসাথে এগুলোকে মেখে নিব। ভালো মতো মেখে নিচ্ছি। আমি একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিব। এখন দিয়ে দিব আমরা ব্রেড ক্রাম্ব। অল্প অল্প করে নিয়ে মেখে দেখব কতটুকু লাগছে। আর আমরা এটার মধ্যে দিব মোজারেলা চিজ। মোজারেলা চিজটা দিলে দেখবেন কাবাবের মধ্যে যখন আপনার কামড়ে চিজটা পড়বে, খেতে কিন্তু আরো বেশি ভালো লাগবে। আমার মিক্স করা হয়ে গেল। এখন যেটা করব, আমি এখানে চিজ নিয়েছি, দেখতেই পাচ্ছেন মোজারেলা চিজ ছোট ছোট কিউব করে কাটা আছে। আমি একে একে কাবাবগুলো বানিয়ে রেখে দিব। আমি একটা কাবাবের জন্য যতটুকু লাগবে নিয়ে নিলাম। মাঝখানটাতে মোজারেলা চিজ দিব। ভালো মতো দিয়ে মুখটা বন্ধ করে দিব। ঠিক এভাবে আমরা একে একে সবগুলোকে বানিয়ে ফেলব। আমি হাতটাকে ভালো মতো ওয়াশ করে নিয়েছি। আপনারা যখনই এই ধরনের কোনো কাজ করবেন, অবশ্যই হাতটাকে ভালো মতো ধুয়ে নেবেন, কারণ ফুড হাইজিনটা অনেক ইম্পর্ট্যান্ট। আমার কাবাবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন এগুলোকে ভেজে নিব। হাতটা ধুয়ে নিচ্ছি। এখন আমরা কাবাবগুলোকে ভেজে নিব।
একটা ডিম নিয়েছি, ডিমের মধ্যে ডুবিয়ে আমরা কাবাবগুলোকে ভেজে নিব। ডিমের মধ্যে সামান্য 1 চিমটি লবণ দিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি, খুব বেশি তেল আমাদের লাগছে না, মোটামুটি ভাজার জন্য যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই তেল আমরা নিব। তেলটা গরম হয়েছে কিনা দেখি, অলমোস্ট গরম হয়ে গিয়েছে। এখন আমি একটি করে কাবাব নিয়ে ডিমের মধ্যে গড়িয়ে তেলে ছেড়ে দিব। আর এই ধরনের কাবাব কিন্তু চাইলে আপনি আপনার বাচ্চার স্কুলের টিফিনে দিতে পারেন, বাসায় বিকেলে স্ন্যাক্স হিসেবে দিতে পারেন, বাসায় অতিথি আসলে ঝটপট এটা দিয়ে দিতে পারেন। কাবাবগুলো এক পাশ ভাজা হলে উল্টে দিতে হবে। এক পাশ অলমোস্ট ভাজা হয়ে গিয়েছে। আর যেহেতু চিংড়ি মাছের কাবাব, সো এটা ভাজতে যে খুব বেশি একটা সময় লাগবে তা কিন্তু না। এটা ভাজা হতে হতে আমি এটার প্লেটিংটা রেডি করে ফেলবো। সস দিয়ে সার্ভ করব। প্রথমে একটু সসের গ্লাসটাকে সাজিয়ে নিচ্ছি, দিয়ে দিব একটু বেস্টের টমেটো কেচাপ, এখন দিয়ে দিব একটু মেয়োনিজ। আমাদের চিংড়ি মাছের কাবাবগুলো কিন্তু অলমোস্ট রেডি। এটাকে আমি আরেকটু স্বাদ দেওয়ার জন্য যেটা করব, এটাকে আগে তুলে নিচ্ছি। আমি এটার মধ্যে সামান্য তেল দিয়ে দিব। যেই তেলটার মধ্যে ফ্রাই করেছি সেই তেলটা একটু জাস্ট অল্প একটু দিব, হাফ টিস্পুনের মতো দিয়ে চপড করা রসুন অ্যাড করব। একটা রসুনের খুব সুন্দর ফ্লেভার আসবে। রসুনটাকে আমরা হালকা একটু ভেজে নিব, আর একটু তেল নিয়ে নিব। দেখবেন রসুনটা ভাজবেন এরকম চপ করা, খেতে কিন্তু খুব ভালো লাগবে। রসুনটার কালার প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এখন দিয়ে দিব আমরা এটার মধ্যে বেস্টের চিলি অ্যান্ড গার্লিক সস, যেই সসের মধ্যে খুব সুন্দর গার্লিকের পাশাপাশি চিলির ফ্লেভার চলে আসবে। এটা দিয়ে দিব আমরা 2 টেবিল চামচ। একটু রসুনটা দিয়ে এখন আমরা ভেজে রাখা কাবাবগুলো দিয়ে একটু জাস্ট সতে করে নিই। কাবাবগুলো দিয়ে সসটার সাথে একটু গা মাখা ভাব হবে, খেতে আরো ভালো লাগবে। চুলাটা বন্ধ করে দিব। আমাদের কাবাব রেডি, এখন পরিবেশন করার পালা। আমি আরেকটু সস দিয়ে ড্রিজল করে দিই। কাবাবগুলো দিয়ে দিলাম। এখন এখানে যে চপ লেটুস রেখেছি এগুলো খালি একটু জাস্ট বিছিয়ে দিব।
দর্শক, তৈরি হয়ে গেল দারুণ মজাদার চিংড়ি চিজ কাবাব। আশা করি রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং ভালো লাগলে কিন্তু বাসায় অবশ্যই চেষ্টা করবেন এবং চেষ্টা করার জন্য প্রয়োজন পুরো প্রস্তুত প্রণালী। চলুন আমরা আরও একবার দেখে আসি। প্রথমে একটি বোলে চিংড়ির পেস্ট নিয়ে তাতে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি, আদা রসুন পেস্ট, স্বাদমতো লবণ, সেফলি ফিশ সস, সেফলি ডার্ক সয়া সস, কর্নফ্লাওয়ার, ব্রেড কাম দিয়ে ভালোভাবে ম্যারিনেটেড করে নিন। বল বানিয়ে তার মধ্যে মজরোলা চিজ দিয়ে কাবাব তৈরি করে নিন। একটি প্যানে তেল দিয়ে গরম করে কাবাবগুলো ডিমে চুবিয়ে হালকা ভেজে নিন। অন্য একটি প্যানে তেল দিয়ে গরম করে রসুন কুচি, বেস্টেড চিলি ও গার্লিক সস দিয়ে নেড়ে তাতে আগে ভেজে রাখা কাবাবগুলো দিয়ে ভালোভাবে নেড়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন চিংড়ির চিজ কাবাব।